আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা অ্যারের কিছু প্রাইমারি অপারেশনস সম্পর্কে জানব, যেমন ট্রাভার্সাল, ইনসারশন, ডিলিশন আর সার্চিং। এই অপারেশনসগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা থিওরিটিক্যালি শিখব। এর পরবর্তী ভিডিওতে আমরা এই সব কিছুই প্র্যাকটিক্যালি দেখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ ট্রাভার্সাল? Traversal an array means to access each element stored in the array. ট্রাভার্সাল মানে হচ্ছে অ্যারের ভিতর যেই সকল এলিমেন্টগুলো স্টোর করা রয়েছে সেগুলোকে এক একবার করে অ্যাক্সেস করা। সহজ ভাষায় বলতে গেলে মনে করুন আপনি ঈদের দিন আপনার 5 জন আত্মীয়ের বাসায় গেছেন ঈদের বকশিসের জন্য। তাহলে আপনি কি করলেন? সর্বপ্রথম এই বাসায় গেলেন, এরপর এই বাসায়, এরপর এই বাসায়, এরপর এই বাসায়, এরপর এই বাসায়। আপনি একটির পর একটি বাসায় ট্রাভেল করলেন। তো এই জিনিসটি যখন আপনি অ্যারের ভেতর করবেন তখন সেটিকেই বলা হচ্ছে ট্রাভার্সাল। এখন এটি আপনি কখন করতে পারেন? মনে করুন এটি একটি অ্যারে। এখন এর ভেতর আপনি স্ক্যানএফের মাধ্যমে ভ্যালু ইনপুট দিবেন এক এক করে। তাহলে আপনি তখন ট্রাভার্সাল করতে পারেন। আর আপনি এই এলিমেন্টগুলোকে এক এক করে প্রিন্ট করবেন ফর লুপ ব্যবহার করে, তখনও আপনি ট্রাভার্সাল করতে পারেন। এক কথায় বলতে গেলে মনে করুন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন ট্রাভেল করে, এর মধ্যে অনেক কিছু পড়বে। তো একইভাবে যখন আপনি অ্যারের 0 নম্বর ইন্ডেক্স থেকে যতগুলো এলিমেন্ট রয়েছে প্রত্যেকটি এলিমেন্টকে এক একবার করে অ্যাক্সেস করে আপনি সামনের দিকে ট্রাভেল করতে থাকবেন, সেটিকেই বলা হয় হচ্ছে ট্রাভার্সাল। আশা করছি আপনারা ট্রাভার্সালটি বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের মাথায় প্রশ্ন এসে থাকে যে আমি এই বক্সটিকে কেনই বা 0 থেকে শুরু করলাম, অথবা 0, 1, 2, 3, 4 এগুলো কি, তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমার গত যেই অ্যারের ভিডিওটি রয়েছে সেটি আপনারা একবার দেখে ফেলুন, তাহলে আপনি আজকের ভিডিওটি খুব সহজেই বুঝতে পারবেন। এখন চলুন আমরা ইনসারশন সম্পর্কে জেনে ফেলি। What is insertion? Insert operation is to insert one or more data elements into an array. Insert operation হচ্ছে একটি অ্যারের মধ্যে মনে করুন 5টি এলিমেন্ট রয়েছে। এই 5টি এলিমেন্টের মধ্যে 0 নম্বর ইন্ডেক্সে যদি আপনাকে বলা হয় কোনো একটি ভ্যালুকে ইনসার্ট করতে, নতুন করে ইনসার্ট করতে, তাহলে সেটিকেই বলা হয় হচ্ছে ইনসারশন। যদি সহজ ভাষায় আপনাকে বলি, মনে করুন আপনি ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ তৈরি করেছেন, ভ্যারিয়েবল এ, আর এর সাইজ আপনি 10 ডিফাইন করে দিয়েছেন। তাহলে কি হবে? তাহলে মেমোরিতে 10টি জায়গা তৈরি হয়ে যাবে 0 থেকে 9 পর্যন্ত। এখন মনে করুন এর ভেতর আপনি 5টি ভ্যালু ইনপুট দিলেন, 10, 11, 54, 67 আর 78। এখন আপনাকে বলা হলো যে এই 2 নম্বর ইন্ডেক্সে 80 ইনপুট দিতে। এখন যদি আপনি সরাসরি এখানে 80 ইনপুট দিয়ে দেন তাহলে কিন্তু এই 54টি রিপ্লেস হয়ে যাবে। আপনি কিন্তু এই 54টি কোথাও খুঁজে পাবেন না, তাহলে এটি একটি সমস্যা। তো আপনি এই সমস্যাটির সমাধান দুইভাবে করতে পারেন। প্রথমটি হচ্ছে আপনাকে অর্ডার মেনটেন করতে হবে। মনে করুন 54 পর 67 থাকবে, 67-র পরে 78 থাকবে, অর্ডার মেনটেন করলেন। আরেকটি হচ্ছে আপনাকে অর্ডার মেনটেন করতে হবে না, মানে এই 54-র পরে 67 থাকবে কি থাকবে না, 54-র আগে 11 থাকবে কি থাকবে না, এটি কোনো ম্যাটার করে না। তাহলে চলুন আমরা কেস নম্বর 1টি সর্বপ্রথম দেখে ফেলি। এখন যদি আপনি এই 2 নম্বর ইন্ডেক্সে 80 ইনপুট নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে এই জায়গাটি খালি করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে এটিকে ডিলিট করা যাবে না। তো আপনি কি করতে পারেন? এখানে যেহেতু ঘরগুলো খালি রয়েছে, তো আপনি একটি কাজ করতে পারেন যে আপনি 78কে নিয়ে আসতে পারেন 5 নম্বর ইন্ডেক্সে, 67কে নিয়ে আসতে পারেন 4 নম্বর ইন্ডেক্সে, 54কে নিয়ে আসতে পারেন আপনি 3 নম্বর ইন্ডেক্সে। তাহলে জিনিসটি কি হবে? তাহলে হবে হচ্ছে এই 2 নম্বর ইন্ডেক্সটি খালি হয়ে যাবে। যখন এই 2 নম্বর ইন্ডেক্সটি খালি হবে তখন কিন্তু আমি খুব সহজে এখানে 80 ইনপুট দিতে পারছি। এখন যদি আপনাকে বলা হয় যে এই 0 নম্বর ইন্ডেক্সে 30 ইনপুট দিতে, তাহলে আপনাকে কি করতে হবে? তো একই প্রসেস, যেহেতু ঘরগুলো খালি রয়েছে যার কারণে আপনি 78কে নিয়ে আসতে পারেন 6 নম্বর ইন্ডেক্সে, 67কে নিয়ে আসতে পারেন 5 নম্বর ইন্ডেক্সে, 54কে নিয়ে আসতে পারেন 4 নম্বর ইন্ডেক্সে, 80কে নিয়ে আসতে পারেন 3 নম্বর ইন্ডেক্সে, 11কে নিয়ে আসতে পারেন 2 নম্বর ইন্ডেক্সে, আর 10কে নিয়ে আসতে পারেন 1 নম্বর ইন্ডেক্সে। তাহলে জিনিসটি হবে কি, 0 নম্বর ইন্ডেক্সটি খালি হয়ে যাবে। আর যখনই 0 নম্বর ইন্ডেক্সটি খালি হয়ে যাবে তখনই আমি এখানে 30 ইনপুট দিতে পারবো খুব সহজেই। এটি তো হচ্ছে একটু কষ্টের কাজ। এখন যদি মনে করুন আপনাকে বলা হলো যে এই 5 নম্বর ইন্ডেক্সে আপনাকে ভ্যালু ইনপুট দিতে হবে, অথবা এই 6 নম্বর ইন্ডেক্সে, অথবা এই 7 নম্বর ইন্ডেক্সে, তো আপনি কিভাবে করবেন? এটি করা খুবই সহজ, কারণ এখানে কোনো এলিমেন্ট নেই, কোনো জায়গা খালি করার কোনো প্যারা নেই, আপনি সরাসরি এখানে ইনপুট দিতে পারেন। এখন চলুন আমরা কেস নম্বর 2 সম্পর্কে জেনে ফেলি। কেস নম্বর 2টি হচ্ছে যদি আপনাকে বলা হয় যে অর্ডার মেনটেন করতে হবে না,
তাহলে আপনি কিভাবে করবেন? তো আপনার মেন কাজ হচ্ছে এই 2 নম্বর ইন্ডেক্সটি খালি করা। তো খালি আপনি যে কোনোভাবে করতে পারেন। আপনি যদি এই 54টিকে যদি আপনি চান এই 54টিকে সরাসরি আপনি এই 5 নম্বর ইন্ডেক্সে নিয়ে আসতে পারেন। যদি আপনি বলেন যে 54 তুমি সরাসরি এখানে চলে যাও, তো কিন্তু এই 2 নম্বর ইন্ডেক্সটি খালি হয়ে যাবে। যখন এই 2 নম্বর ইন্ডেক্সটি খালি হয়ে যাবে তখন কিন্তু আমরা সরাসরি এখানে 80 ইনপুট দিতে পারছি। তো এখানে কোনো সমস্যা নেই যে আপনাকে অর্ডার মেনটেন করতে হবে কি না, তো এক এক করে আপনাকে রিপ্লেস করতে হচ্ছে, এরকম কোনো কিছুই করতে হবে না। আশা করছি আপনারা ইনসারশনটি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা ডিলেশন সম্পর্কে জেনে নেই। হোয়াট ইজ ডিলেশন? রিমুভিং অ্যান এক্সিস্টিং এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে অ্যান্ড রিঅর্গানাইজ অল এলিমেন্টস অফ অ্যান অ্যারে। অ্যারের মধ্যে মনে করুন কিছু এলিমেন্ট রয়েছে, সেগুলো এলিমেন্টের মধ্যে যে কোনো একটি এলিমেন্টকে আমি রিমুভ করে আবার রিঅর্গানাইজ করলাম সবগুলো এলিমেন্টকে, তাহলে তাকেই বলা হচ্ছে ডিলেশন। যদি সহজ ভাষায় আপনাকে বলতে চাই, মনে করুন আপনি ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ তৈরি করেছেন, ভ্যারিয়েবল এ, আর এর সাইজ আপনি ডিফাইন করে দিলেন 10। তো কি হবে, 0 থেকে 9 পর্যন্ত একটি জায়গা রিজার্ভ হয়ে যাবে। এর ভেতর মনে করুন আপনি ইনপুট দিলেন 10, 11, 54, 67 আর 78। এখন আপনাকে বলা হলো যে 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটিকে ডিলিট করতে। তো এটিকেও ডিলিট করতে আপনাকে দুইটি অপশন ব্যবহার করতে হবে। একটি হচ্ছে আপনাকে অর্ডার মেনটেন করতে হবে, আরেকটি হচ্ছে আপনাকে অর্ডার মেনটেন করতে হবে না। এখন চলুন আমরা কেস নম্বর 1টি দেখে ফেলি। কেস নম্বর 1টি হচ্ছে আপনাকে অর্ডার মেনটেন করতে হবে। তাহলে আপনি কি করতে পারেন? সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার এই 3 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটিকে যদি আপনি 2 নম্বর ইন্ডেক্সে নিয়ে আসেন, তাহলে কিন্তু এই 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটি রিপ্লেস হয়ে এখানে 67 হয়ে যাবে। এরপর এখানের জায়গাটি কিন্তু খালি হয়ে যাবে। তো তখন যদি আমি এই 78কে এই 3 নম্বর ইন্ডেক্সে নিয়ে আসি, তাহলেই কিন্তু আমার এই 54টি ডিলিট হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে। তো জিনিসটি কি হলো? জিনিসটি হলো হচ্ছে আমার 3 নম্বর ইন্ডেক্সের যেই ভ্যালুটি ছিল সেটি চলে আসলো 2 নম্বর ইন্ডেক্সে, আর 4 নম্বর ইন্ডেক্সের যেই ভ্যালুটি ছিল সেটি চলে আসলো 3 নম্বর ইন্ডেক্সে। এখন যদি আপনাকে বলা হয় যে এই 0 নম্বর ইন্ডেক্সের যেই ভ্যালুটি রয়েছে সেটিকে ডিলিট করতে, তাহলে একই প্রসেস। আপনাকে সর্বপ্রথম এই 1 নম্বর ইন্ডেক্সের যেই ভ্যালুটি রয়েছে সেটিকে আনতে হবে হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে, 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটিকে আনতে হবে হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে, আর 3 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটিকে আনতে হবে হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সে। তাহলে কি হবে? তাহলে আপনার এই 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটি রয়েছে সেটি ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে যদি আপনি অর্ডার মেনটেন করতে না চান, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সর্বশেষ যেই এলিমেন্টটি রয়েছে সেটিকে যদি আপনি সরাসরি এই 2 নম্বর ইন্ডেক্সে নিয়ে আসেন, তাহলেই কিন্তু এই 54টি রিপ্লেস হয়ে এখানে 78 হয়ে যাচ্ছে। কিন্তু এটি আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনাকে বলা হয় যে এই এলিমেন্টটি ডিলিট করতে হবে কোনো অর্ডার মেনটেন করা ছাড়া, তখনই আপনি এই পথটি অবলম্বন করবেন। তাহলে কি হবে? তাহলে এই 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটি রয়েছে সেটি হয়ে যাবে ডিলিট, আর এই 4 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটি ছিল সেটি চলে আসলো এই 2 নম্বর ইন্ডেক্সে। তো আশা করছি আপনারা ডিলিশনটিও বুঝতে পেরেছেন, আশা করছি আপনারা থিওরিগুলো বুঝতে পেরেছেন। যদি আপনাদের সি প্রোগ্রামিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।